ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে চাপিয়ে দেওয়া এই যুদ্ধ বৈশ্বিক জ্বালানি বাজারে এমন এক অস্থিরতা তৈরি করেছে যা সাময়িক ধাক্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্রেন্ট ক্রুডের দাম ইতিমধ্যেই ব্যারেল প্রতি $120 পৌঁছেছে। এই দাম 2008 সালের জুলাই $147 রেকর্ড উচ্চতার কাছাকাছি। অনেকেই 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা টেনে আশাবাদী হতে পারেন। তখনও তেলের দাম হঠাৎ করে বেড়ে গিয়েছিল, মার্চে $139 ছুঁয়েছিল, পরে আবার কিছুটা স্বাভাবিক হয়েছিল। প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও একই রকম উত্থান পতন দেখা গিয়েছিল, কিন্তু বর্তমান সংকট সে অভিজ্ঞতার পুনরাবৃত্তি নয়, বরং তার চেয়ে অনেক বেশি জটিল ও দীর্ঘস্থায়ী হওয়ার ইঙ্গিত দিচ্ছে। 2022 সালের জানুয়ারি সংকটের মূলে ছিল নিষেধাজ্ঞা ও মূল্যসীমা। ইউরোপ ও যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর চাপ সৃষ্টি করায় তেল গ্যাসের প্রবাহ নতুন পথে ঘুরে যায়। মজুদ তেল ছেড়ে বাজার সামাল দেওয়ার চেষ্টাও করা হয়েছিল, কিন্তু রাশিয়া তখনও বিশ্ববাজারে একটি বড় উৎপাদক হিসেবে সক্রিয় ছিল। তখন তাদের তেল ও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়নি, কেবল পথ বদলেছিল। ফলে বাজারে সমন্বয়ের সুযোগ ছিল। 2026 সালের ইরান যুদ্ধ সেই সমীকরণ ভেঙে দিয়েছে। এখানে সমস্যা কেবল রাজনৈতিক নয়, এখানে সমস্যা সরাসরি ভৌত অবস্থায় রূপ নিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তেল ও গ্যাসের সরবরাহই কমে গেছে। ট্যাঙ্কার চলাচল ব্যাহত হওয়ায় উপসাগরীয় দেশগুলো উৎপাদন কমাতে বাধ্য হয়েছে, কারণ সংরক্ষণের জায়গা ফুরিয়ে আসছে। তার উপর ইরানের হামলায় বিভিন্ন তেল ও গ্যাস অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থাপনা সতর্কতামূলকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে অনিশ্চয়তা বেড়ে গেছে, ঝুঁকির মূল্য বেড়েছে, আর সরবরাহ কমে গেছে আরও। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা হিসাব অনুযায়ী এই পরিস্থিতি বিশ্ব তেল বাজারের ইতিহাসে সবচেয়ে বড় সরবরাহ বিঘ্ন। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল যে পথে যেত তা এখন কার্যত বন্ধ। উপসাগরীয় অঞ্চলে উৎপাদন কমেছে দিনে অন্তত 1 কোটি ব্যারেল। এই বিপুল ঘাটতি বাজারের স্বাভাবিক সমন্বয়কে প্রায় অসম্ভব করে তুলেছে। 2022 সালে মজুদ থেকে 18 কোটি ব্যারেল তেল ছেড়ে কিছুটা স্থিতি আনা গিয়েছিল। এবার 40 কোটি ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হলেও তাতে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন, কারণ সমস্যাটি মজুতের নয়, পরিবহনের। এই তেল মূলত যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপে সংরক্ষিত। সেগুলো এশিয়ার বাজারে পৌঁছাতে সময়, ট্যাঙ্কার ও নিরাপদ সমুদ্রপথ প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে ট্যাঙ্কারের অভাব থাকায় মজুদ তেল ছাড়লেই তা দ্রুত ভোক্তার কাছে পৌঁছাবে এমন নিশ্চয়তা নেই। বিকল্প পথও খুব সীমিত। সৌদি আরব ও ইরাকের যে পাইপলাইনগুলো হরমুজ প্রণালী এড়িয়ে তেল পরিবহন করতে পারে, সেগুলোর অতিরিক্ত সক্ষমতা মিলিয়ে দৈনিক মাত্র 3.5 থেকে 5.5 মিলিয়ন ব্যারেল। বর্তমান ঘাটতির তুলনায় তা অতি সামান্য। ফলে পথ বদলালেই সংকট মিটবে, এ ধারণা বাস্তবসম্মত নয়। প্রাকৃতিক গ্যাসের বাজারেও একই রকম চাপ তৈরি হয়েছে। বছরের প্রায় 112 বিলিয়ন ঘনমিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, যা বৈশ্বিক বাণিজ্যের প্রায় 20% এই প্রণালী দিয়েই যেত, সেটাও এখন বন্ধ। বিকল্প হিসেবে কাতার থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে ওমান পর্যন্ত যে ডলফিন পাইপলাইন রয়েছে, সেটি বছরে 20 থেকে 22 বিলিয়ন ঘনমিটার গ্যাস পরিবহন করে, কিন্তু এর অতিরিক্ত সক্ষমতা নেই। ওমানের এলএনজি টার্মিনালও বাড়তি চাপ নিতে পারছে না। এর সঙ্গে আরেকটি বাস্তবতা হিসেবে বৈশ্বিক এলএনজি বাজারের বাড়তি চাপ যোগ হয়েছে। নতুন উৎপাদন বাড়াতে সময় লাগে, তাই স্বল্পমেয়াদী ঘাটতি পূরণের কোনো উপায় নেই। 2022 সালে অভিজ্ঞতা দেখিয়েছিল পথ বদল, বিকল্প যোগান ও নীতিগত হস্তক্ষেপের মাধ্যমে বাজার কিছুটা হলেও স্থিতিশীল রাখা যায়। কিন্তু ইরান যুদ্ধ সেই ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে। এখানে সমস্যা শুধু বাণিজ্য পথে আটকে থাকেনি, উৎপাদক দেশগুলোর রপ্তানি করার সক্ষমতা এখন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বাজার আর স্বাভাবিকভাবে নতুন বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছে না। এর বদলে বাজারের চাহিদা কমাতে এবং কাঠামোগত পরিবর্তনের দিকে যেতে বাধ্য হচ্ছে। যুদ্ধ যত দীর্ঘ হবে এবং হরমুজ প্রণালী যতদিন কার্যত অচল থাকবে, ততদিন তেল ও গ্যাসের দামও উচ্চ পর্যায়ে আটকে থাকবে। এর সরাসরি প্রভাব পড়বে জ্বালানি নির্ভর শিল্পে। পেট্রোকেমিক্যাল, সার, অ্যালুমিনিয়াম, ইস্পাত ও সিমেন্টের মতো খাতে উৎপাদন খরচ দ্রুত বেড়ে যাবে। পরিবহন খাতেও একই চাপ পড়বে। বিমান, জাহাজ ও সড়ক পরিবহনে জ্বালানির খরচ বাড়লে তার প্রভাব পড়বে ভাড়া, টিকিটের দাম ও পণ্য পরিবহন ব্যয়ে। স্বল্প মেয়াদে জ্বালানির চাহিদা খুব একটা কমে না, কিন্তু দীর্ঘমেয়াদে মানুষ ও শিল্প উভয়ই নিজেদের আচরণ বদলাতে বাধ্য হয়। তারা চলাচল কমায়, খরচ কমায়, বিকল্প খোঁজে। গৃহস্থ স্তরের অর্থ হলো মানুষের জীবনযাপনের ব্যয় বাড়বে, হাতে থাকা আয় কমবে, ফলে সামগ্রিক ভোগও কমে যাবে।